সালাতে কাতারবন্দি হওয়ার নিয়মাবলী। সালাতে কাতার সোজা করা সালাত কায়েমের অন্তর্ভুক্ত। বুখারী ৬৮৫, আনাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাজাহ ৯৯৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দেবেন। বুখারী ৬৮০, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ৮৬১, নাসাই ৮২২, আবু দাউদ ৬৭৪। তোমরা সালাতের কাতার সোজা করে নিবে, কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। বুখারী ৬৮৪, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ৮৫৮, ৮৬০, ইবনে মাজাহ ৯৯৩, আবু দাউদ ৬৬৮। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পেছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। বুখারী ৬৮৭, আনাস রাদিয়াল্লাহু আনহু, বুখারী ৬৮২, আবু দাউদ ৬৬২। জারির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে কাতারে বাঁধবে যেমনভাবে মালাইকা তাদের রবের সামনে কাতারবন্দি হয়ে থাকেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, মালাইকা তাদের রবের সামনে কিভাবে কাতারবন্দি হন? তিনি বললেন, মালাইকা সামনের কাতারগুলি আগে পূর্ণ করেন এবং গায়ে গায়ে লেগে দাঁড়ান। মুসলিম ৮৫১।